পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঈমান ও তাওহীদ কি একই জিনিস? ঈমান ও তাওহীদ এক জিনিস নয়। ঈমান একটা ব্যাপক জিনিস। তাওহীদ শুধুমাত্র আল্লাহর উপর ঈমানের অংশের নাম তাওহীদ। আল্লাহর উপর ঈমানের অংশের নাম তাওহীদ। কেউ আল্লাহর উপর ঈমান আনলে সে তাওহীদ ঠিক হয়েছে, ঈমান বিল্লাহ বলে এটাকে। আল্লাহর উপর ঈমানের অংশের নাম তাওহীদ। আর যেগুলো আছে, মালায়েকাদের উপর ঈমান আছে, কিতাবের উপর ঈমান আছে, রাসূলদের উপর ঈমান আছে, আখিরাতের উপর ঈমান আছে, তাকদীরের উপর ঈমান আছে, বাকি যে 5টি জিনিস এই ঈমানের বাড়তি জিনিস, অর্থাৎ এগুলো ঈমানের সাথে সম্পৃক্ত, তাওহীদের সাথে সম্পৃক্ত নয়। তাওহীদ হচ্ছে শুধুমাত্র রব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট বিষয়টার নাম হচ্ছে তাওহীদ। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ঈমানের অন্যান্য রোকন। ঈমানের প্রথম রোকনটির নাম তাওহীদ, ঈমান বিল্লাহর নাম তাওহীদ। হ্যাঁ, কোনো ঈমানের অন্যান্য যে সমস্ত রোকন আছে এগুলিও কোনো না কোনো সূত্রে তাওহীদের সাথে গ্রথিত। কেন? আমরা জানি যে তাওহীদ কিসের নাম? তাওহীদ হচ্ছে মূলত যে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। এগুলো আল্লাহ তাআলার আফআলের সাথে সম্পৃক্ত যেহেতু, তো এগুলিও আল্লাহ তাআলার তাওহীদের সাথে কোনো না কোনোভাবে লিঙ্ক আছে, সম্পর্ক আছে। কিন্তু মৌলিকভাবে তাওহীদ বলতে বোঝায় আল্লাহ তাআলাকে রব হিসেবে মানা, আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মানা, আল্লাহ তাআলার নাম ও গুণকে স্বীকৃতি দেওয়া এবং আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকৃতি দেওয়া। 4টি জিনিসকে বোঝায়। অর্থাৎ আল্লাহ তাআলার অস্তিত্ব, তাকে রব হিসেবে মানা, তাকে একমাত্র তারই ইবাদত করা এবং তার নাম ও গুণ দিয়ে তাকে ইবাদত করা। এগুলি হচ্ছে, এটা হচ্ছে তাওহীদ। আর ঈমান হচ্ছে যেগুলি বলা হয়েছে এগুলির পরেও আরও আছে। অর্থাৎ আল্লাহর উপর ঈমান, সাথে ফেরেশতাদের উপর ঈমান, মালায়েকাদের উপর ঈমান এবং কিতাবের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান এবং তাকদীরের উপর ঈমান। পুরোটাই কিন্তু ঈমান। কিন্তু তাওহীদ হচ্ছে শুধু প্রথম অংশের নাম, আর বাকিগুলো তাওহীদের সাথে লিঙ্ক থাকবে, কিন্তু পুরোপুরি সেটাকে তাওহীদ বলতে পুরোটা বোঝায় না। এই জন্য তাওহীদ সাব্যস্ত করার অর্থই হচ্ছে আপনি ঈমানের প্রথম ধাপে প্রবেশ করলেন। এইটা না হলে অন্যগুলি ঈমান আনে কোনো লাভ নেই। এই জন্য প্রথমটা আগে মানে তাওহীদের কথাই বলে থাকে। তাওহীদের কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কথাই আগে বলেছেন। এইটা ঈমান আনলে পরগুলি ঈমান আনা সহজ, কারণ যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে মানবেন, অর্থাৎ এর অর্থ হচ্ছে তিনি বাকিগুলো ঈমান আনছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটাই হচ্ছে সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ নামে বিশ্বাস করার অর্থই হচ্ছে রসুল যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করা, রসুল যা নির্দেশ দিয়েছেন তা পালন করা, রসুল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করা এবং রসুল যে শরীয়ত নিয়েছেন সেই শরীয়ত অনুসারে একমাত্র আল্লাহর ইবাদত করা। এই 4টি জিনিস হচ্ছে রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার অর্থ। তো এইটা যদি কোনো কেউ সাক্ষ্য দেয়, এর অর্থ হচ্ছে সে তাওহীদের সাক্ষ্য দিল এবং রিসালাতের সাক্ষ্য দিল। প্রথমে সে আল্লাহ সম্পর্কে দিল, রাসূল সম্পর্কে দিল। আল্লাহ এবং রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমাটি যদি কোনো কেউ পরিপূর্ণভাবে সাক্ষ্য দেয়, সেই ঈমানের সাক্ষ্য পরিপূর্ণভাবে দিল এবং তাওহীদের রিসালাতের সাক্ষ্য দিল। এর মাধ্যমে সে নাজাতের আশা করতে পারে। আর যে ব্যক্তি শুধু তাওহীদের অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিল কিন্তু রাসূলকে মানল না, সে ব্যক্তি নাজাত পাবে না কোনোদিনই। পরবর্তীতে বলছেন আপনি এখানে আবার আল্লাহ কোরআনে ঈমানের কথা বলেছেন, তাওহীদ শব্দটা কোরআন হাদিসে কোথায় আছে? আবার তাওহীদের 3 প্রকার বিভাগ করা আছে কিসের ভিত্তিতে? সপক্ষে কোরআন ও হাদিসের কোনো দলিল আছে কি? আছে। জি ভাই, আল্লাহ কোরআনে ঈমানের কথা বলেছেন। আল্লাহ কোরআনে কারিমে ঈমানের কথা বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। বারবার ঈমানের কথা বলেছেন। তো ঈমান যেহেতু ব্যাপক একটা অংশ, ব্যাপক জিনিস, তার একটা অংশ হচ্ছে তাওহীদ। আর তাওহীদটা হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আপনি পাবেন আইয়ুহিদুল্লাহ শব্দ স্পষ্ট আসছে, বুখারীর হাদিসে আসছে, মুসলিমের হাদিসে আসছে যে আউয়ালু মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আউয়ালু মা তাদউ ইলাইহি আইয়ুহিদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাব্বা বিত্তাওহীদ, তাওহীদ শব্দটি হাদিসে প্রচুর আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে ঈমান বিল্লাহ অর্থাৎ ধারাবাহিকভাবে রাসূল দাওয়াতের ক্ষেত্রে কোন ধারাবাহিকতা আগাবে এটা শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে। নিজেও এই পথে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তিনি গিয়েছেন এই ঈমানের প্রথম অংশ দিয়ে দাওয়াত দিয়েছেন। এটাই হলো দাওয়াতের ধারা, নিয়ম। দাওয়াতের ধারা হচ্ছে প্রথম কি কাজ হবে, প্রথম কাজ হবে তাওহীদের দাওয়াত। এটাই আমরা দিয়ে থাকি এবং এটার কথা আমরা বলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। এটা হচ্ছে ঈমানের প্রথম অংশ, এটার মধ্যে কোনো বিরোধ নাই। কারণ ঈমানের প্রথম অংশ আপনি যদি বলেন ঈমান বিল্লাহ, তাও একই কথাই হবে। আল্লাহর উপর ঈমানের দাওয়াতই হচ্ছে তাওহীদ দাওয়াত। একই জিনিসের দুইটা নাম, একই জিনিসের 10টা নাম হতে পারে, কোনো সমস্যা নেই। জিনিসটা বোঝা দরকার শুধুমাত্র। তো রাসূল আল্লাহ তাআলার ঈমান আনার কথা যেটা বলেছে তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, এটার নামই আরেক নাম হচ্ছে তাওহীদ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তাওহীদ নামকরণ করেছেন। বুখারীতে আছে, প্রচুর বর্ণনায় আসছে তাওহীদ শব্দটি। এই জন্য আপনি পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন ইয়ামানে, তখন তিনি তাকে বললেন
যে তুমি তো আহলে কিতাবদের কাছে যাচ্ছ, প্রথম তাদেরকে ডাকবে আইয়াহিদুল্লাহ, তারা যেন আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করে। বোঝা গেল তাওহীদ শব্দটি হাদিসের শব্দ এবং এটা ব্যবহার করতে কোন নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি মানুষকে আহ্বান জানিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটার প্রতি তিনি যখন তালবিয়া পাঠ করেছেন, তিনি যখন যাচ্ছিলেন বিদায় হজে, তখন তালবিয়া পাঠ করেছিলেন। তালবিয়া হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, অর্থাৎ যেটাকে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থে বিকল্প, সেটাকে অর্থাৎ এর অর্থে সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলছেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন ফালাব্বা বিত-তাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের তালবিয়া পাঠ করলেন। তাওহীদ অর্থ হলো এমন জিনিস যেটা শিরক মুক্ত, ঈমান বিল্লাহ, আল্লাহর উপর একক ঈমানের তালবিয়া পাঠ করলেন। তো এটা হচ্ছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান বিল্লাহর জন্য রাসূল ব্যবহৃত শব্দ, এটা ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মূল কথা। এখন আপনি বলতে পারেন যে তাওহীদের প্রকরণ 3 ভাগ করা হয়েছে। তাওহীদের প্রকরণ না, আসলে এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেক কিছুই বুঝি না। তাওহীদের 3টি অংশ, 3টা মিলেই তাওহীদ। এটা 3টা না 4টা, আরও 10টা আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইমামরা মৌলিকভাবে দেখেছে যে 3টি যদি কোনো বলা হয়, তাওহীদের সকল অংশকে এটা সকল অংশ চলে আসে, এটার ভিতরে পরিপূর্ণ অংশ চলে আসে। এই জন্য তারা 3টি অংশকে উল্লেখ করেছেন। তবে এটা শুধু ইমামদের কথাও নয়, এটা আপনি যদি কোরআনে কারীম পড়েন, এটার নাম ইস্তিকরা বলা হয়। অর্থাৎ সব কিছুকে যথাযথভাবে চিন্তা করে গবেষণা করে বের করা যে আসলে এখানে কী জিনিস চাওয়া হয়েছে। আপনি দেখেন একটি আয়াতের একটা অংশ বলবো আমি, আপনি বুঝবেন। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতটা পড়তেছি আমি। এই আয়াতের একটা অংশ দেখেন, আলহামদু অর্থ প্রশংসা। প্রশংসা কে করে? মানুষ করে। মানুষ যেটা করে আল্লাহর জন্য, এটার নাম হচ্ছে তাওহীদুল ইবাদা বা ইবাদত করতে হয় আল্লাহর জন্য, তাওহীদুল উলুহিয়া বা ইবাদত বলতে হয় এটাকে। লিল্লাহে, লিল্লাহে আল্লাহর জন্য। লিল্লাহ আল্লাহর একটা নাম, মহান সত্তার জন্য আল্লাহর নাম বলতেছেন। এই জন্য আল্লাহর জন্য বলার কারণে এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর উলুহিয়া ইবাদত তার জন্য হয়, এই জন্য এটার নাম হচ্ছে উলুহিয়াত বা ইবাদতের নামটা আল্লাহর জন্য হওয়ার কারণে তাওহীদুল আসমা হয়েছে এখানে, অর্থাৎ আল্লাহ তাআলার নাম এখানে আসছে। রব্বুল আলামিন, যিনি রব, তিনি সমস্ত জগতের রব। এখানে রুবুবিয়ত অর্থাৎ তিনি রব, অর্থ তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। এটা আপনি স্বীকার করতেছেন যে পৃথিবীর যত সৃষ্টি আছে, আল্লাহ ব্যতীত যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির রব হচ্ছেন তিনি কে? আমার আল্লাহ রব্বুল আলামিন। তো আমি একটি আয়াতের ভিতরে 3টি অংশ পেয়েছি। 3টি কি এক কথা? কখনো এক কথা না। 3টিকে আপনি যদি বলেন যে কোরআন আয়াত পাইছি, আমি তো বুঝি না বুঝলে সেটা ভিন্ন কথা, আপনি বুঝে নেন। এইভাবে আপনি দেখবেন কোরআনে কারীমের আগা গোড়া পুরোটাই হয় তাওহীদের কথা বলা হচ্ছে, হয় তাওহীদুর রুবুবিয়্যাহ না উলুহিয়্যাহ না আসমা সিফাত, এই 3টার কথা বলা হয়েছে। এখন বলতে পারেন যে আমি তো আরও অংশ পাই, যেমন তাওহীদুল হাকিমিয়া, রাষ্ট্র চলবে আল্লাহর নীতিতে। বলবো যে রাষ্ট্র চলবে আল্লাহর নীতিতে, এটা কিন্তু 2টা অংশ। একটা হচ্ছে নীতিটা আল্লাহর, আর চলবে মানুষ নিজে চলবে। তো নীতিটা আল্লাহর হওয়াতে রুবুবিয়্যাহর অংশ, কারণ আল্লাহ লাহুল খালক ওয়াল আমরু, নির্দেশ আল্লাহই দিবেন। আর চালাবে কে? মানুষে চালাবে, আল্লাহ চাললে ইবাদত হবে তার, এটা না যদি আল্লাহর মতে না চালে গুনাহগার হবে, শিরক হয়ে যাবে। সেটা হচ্ছে উলুহিয়ার অংশ। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আর কোনো বাড়তি কিছু নাই। মানুষের জীবনে 2টা জিনিসই আছে, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার সৃষ্টি, আর একটা হচ্ছে আমার পক্ষ থেকে আল্লাহর দিকে যাবে। একটা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করেছেন আমাকে, একটা আমার পক্ষ থেকে ইবাদত আল্লাহর দিকে যাচ্ছে। এবার যাওয়ার সময় কিভাবে ইবাদত করবে শিক্ষা দিচ্ছে, আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। এটাই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এগুলো দিয়ে তাকে ডাকো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রকরণটা আসলে কোরআন এবং হাদিস মিশ্রিত কথা। আপনি এই জন্য দেখবেন আল্লাহ তাআলা বলছে কোরআনে কারীমে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আরবের মুশরিকরা আল্লাহর উপর তাওহীদুর রুবুবিয়্যাহর ঈমান আনতো। তারা বলতো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলল আল্লাহ। তো রাসূল কি জন্য যুদ্ধ করলেন? তাহলে তারা তো স্বীকার করতেই আছে। ওমা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, কে তোমাদের শ্রবণেন্দ্রিয় এবং তোমাদের কর্ণকুহরের মালিক, দেখার মালিক কে? দেখার যন্ত্রের মালিক অর্থাৎ চোখ কানের মালিক কে? তারা বলবে আল্লাহ। সায়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ। আবার ওমাইয়াম ইউদাব্বিরুল, আমরা সব কিছু পরিচালনা করে কে? আল্লাহ। কোরআন কারীম আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে বিস্তারিত উল্লেখ করেছেন যে আসমান জমিন সৃষ্টি করছে কে? তারা হচ্ছে আল্লাহ। আসমান জমিন পরিচালনা করে কে? আল্লাহ। তোমাদেরকে বিপদ হলে উদ্ধার করে কে? আল্লাহ। তাহলে তারা এটা মানে। তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন? এক জায়গায় যুদ্ধ করেছেন 2টা দিন। একটা কি?
আল্লাহকে তারা মানলো, আল্লাহর গুণাবলী মানতো না। আল্লাহকে মানলো, আল্লাহর একমাত্র আল্লাহ ইবাদত করতো না। এবাদত একমাত্র আল্লাহরই হবে, দুনিয়ার কারোর জন্য এবাদতের কোনো অংশ দিলে সেটা হয়ে যাবে শিরিক। এইটাতে তারা বিরোধিতা করতো। আর নামে গুণের মাঝে তার আপত্তি ছিল। তার রহমান মানতো না, কালু আমার রহমান, রহমান কি জিনিস? তো দেখা যাচ্ছে যে যেই জিনিসের কারণে আরবরা স্বীকার করতো আর যেই জিনিস স্বীকার করতো না, দুটো একরকম না। এই জন্যই আপনি দেখতে পাচ্ছেন যে আরবরা স্বীকার করতো রুবুবিয়ত, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে মানতো, একমাত্র আল্লাহর ইবাদত করতো না। আরবরা আল্লাহ তালার নাম কিছু মানতো, কিছু মানতো না। আল্লাহ তালা আরবের আল্লাহ তালা আরবরা আল্লাহ তালার গুণের কিছু অংশ মানতো, কিছু অংশ মানতো না। কিরকম? তারা দুইজন বসছে, মোটা মানুষ দুইটা বসে বলতেছে কাবার সামনে যে আমরা যে গোপনে কথা বলি আল্লাহ বোধহয় শুনে না, আর বলছে না কিছু শব্দ করলে বোধহয় শুনতে পায়। তো কোরআনে কারিমে আল্লাহ তালা এই আয়াত নাজিল করেছেন যে যেভাবে বলো আল্লাহ তালা কিন্তু সবই শুনতে পায়। আল্লাহ তালা নাজিল করে দিলেন, কলিদুল্লাহ আউদুর রহমান আইয়াম মাতাদুল ফালাউল আসমাউল হোসনা, রহমান ডাকো, রাহিম ডাকো, যেটাই ডাকো, আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম রয়েছে। এবং আল্লাহ তালা বলেছেন যে নাম দিয়ে ডাকতে হবে, ইবাদত করার জন্য নামগুলি খুব প্রয়োজন, জানতে হবে তিনি কি কত মহান সত্তা। এইগুলির কারণে যেগুলো ইস্তেকরা বলা হয়, এগুলি থেকে বের করে আমরা তিনটি অংশ বলে। তিনটি অংশ বিভক্ত হচ্ছে এই নয় যে ভাগ করে দিচ্ছি যে একটা অংশ হলে জায়েজ হয়ে যাবে, এটা পারছি সুতরাং জান্নাত জায়েজ, এরকম না। এই অর্থাৎ যে কোনো জিনিসের তিনটি অংশ পরিপূর্ণ না হলে এটা পূর্ণ হচ্ছে না, এইটা বলা হচ্ছে। অর্থাৎ এই জিনিসের অর্থাৎ তাওহীদের তিনটি পুরোপুরি অংশ পূর্ণ হতে হবে, তখন সেটা তাওহীদ পূর্ণ হবে। যেমন ধরেন সালাত, আল্লাহ তাআলা বলছে আকিমুস সালাত। এখন যে আপনি বলেন যে সালাত অর্থাৎ দোয়া, আমি দোয়া করলে চলো, তা কিন্তু না। সালাতের মধ্যে কি আছে? রুকু আছে, সাজদা আছে। আপনি বলেন যে রুকু সাজদা এগুলি ভিন্ন ভিন্ন অংশ, কোথায় পাইছেন? কোরআনে আছে, হাদিসে আছে, মিলেই আপনি একটা কমপ্লিট একটা বলেছেন যে না হলে হয় না। এবং রোকন বলেছেন এটা রোকন, এটা রোকন না, এটা সুন্নত বলেছেন। ঠিক তাওহীদের ক্ষেত্রেও আয়াত দিকে আপনি একটা একটা আয়াত করে আপনি দেখেন, প্রত্যেকটি আয়াতের মধ্যে আপনি পাবেন যে হয় আল্লাহ তাআলার রুবুবিয়তের কথা বলা হচ্ছে, না উলুহিয়ত, না আসমা সিফাত। কখনো কখনো দেখবেন যে শুধু কোথাও একই আয়াতে তিনটা বলা হয়, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে। অথবা দেখবেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তিনটে আছে, যেমন কি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করে মানুষ, যেহেতু ইবাদত, এটা উলুহিয়া। আল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার নাম, এবং যেটা আপনি পাচ্ছেন যে হচ্ছে আল্লাহ তাআলার উলুহিয়ত, এটাও দাবি করছে, নাম সাব্যস্ত করতেছে। আর রহমানির রহিম, রব্বুল আলামিনের গুণ তিনটি আপনি পেয়ে যাচ্ছেন সাথে সাথে। তাহলে এইভাবে যদি তাকান কোরআনে কারিমের আয়াতগুলো আপনি পড়বেন, আপনি দেখবেন যে কোথাও হয় আল্লাহ তাআলাকে ইবাদত করতে বলা হয়েছে, এটা আল্লাহ তাআলার ইবাদতের অংশ, এটা কোথাও আল্লাহ তাআলার রব হিসেবে মানার কথা বলেছে, রবের অংশ। কোথাও আল্লাহ তাআলার নাম ও গুণের কথা বলা হচ্ছে আয়াতের শেষে বা প্রথমে, সেটা আল্লাহ তাআলার নাম ও গুণের অংশ। অথবা কোথাও বলা হচ্ছে যারা আল্লাহর ইবাদত করেছে তাদের কি পুরস্কার রয়েছে, তাদের কথা বলা হয়েছে, এটা আল্লাহ তাআলাকে মানার অংশ, আর ইলাহ হিসেবে, অর্থাৎ আল্লাহ তাওহীদের অংশ। আর যদি বলেন যে কোথাও দেখা যাচ্ছে আল্লাহ তাআলাকে যারা মানে না তাদের শাস্তির কথা বলা হয়েছে, এর অর্থ হচ্ছে যারা তাওহীদের তিনটি অংশের কোনো অংশ মানেনি তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে ভাগটা হচ্ছে, এটাকে বলে ইস্তিকরা। যে কোনো জিনিসের আপনি যদি অর্থ নিয়ে চিন্তা করেন, আপনার কাছে স্পষ্ট ধরা পড়বে যে রাসূল কি জন্য যুদ্ধ করলেন। আবু জাহাল যখন বদরের যুদ্ধে আসতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আবু জাহাল দোয়া করতেছে, আল্লাহ কাবা ধরে, আল্লাহ যেই ব্যক্তি আমাদের বাইয়ে শত্রুতা তৈরি করে দিয়েছে, এবং পিতা এবং সন্তানের মধ্যে শত্রুতা তৈরি করেছে, আগামী দিন তাকে পিছিয়ে ফেলো, দোয়া করতেছে আল্লাহর কাছে। তাহলে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহকে মানছে, কাবা ধরে দোয়া করতেছে, তারপর রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ করলেন কেন? এত কিছু হয়ে গেল, একটাই কি, সে আল্লাহকে যেমন মানতো, লাত উজ্জাকেও তেমনি মানতো। আমাদের দেশে যেমন আল্লাহকেও মানে, আবার বলতে থাকে, গানের মধ্যেও বলতেছে যে পীরের নাম লেখা দাও, আমি জান্নাত দরকার নাই, পীরের নাম দিয়ে দাও। অনেকে আছে পীরের নাম পাইলে তার সব চলে, অনেকে আছে তাদের নেতার নাম পাইলে সব চলে। নেতার ইবাদত করতেছে, এরা নেতার ইবাদত তাদের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। এবং নেতাকে কেউ কেউ বলে ওরশিফ হিম, তার ইবাদত করতেছি, তারা এটা বলে থাকে। এর অর্থ হচ্ছে যারা এরকম অন্তর লেগে আছে কোনো নেতার পিছনে, আল্লাহর চেয়ে বেশি তাদেরকে ভালোবাসছে। মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার মতো অন্য কাউকে ভালোবাসছে। আল্লাহর বিধানের চেয়ে নেতার বিধান তার কাছে বেশি প্রিয়। আল্লাহ তাআলার যে সমস্ত বিধান তিনি দিয়েছেন সেগুলির চেয়ে দুনিয়ার বিধান তার কাছে বেশি প্রিয় মনে হয়। তাহলে সে কার মতো? আবু জাহালের মতো। আবু জাহাল হজও করতো, আবু জাহাল আলহাজ ছিল, আলহাজ মানে হজ করতো। আবু জাহাল কাবাতে সালাতও আদায় করতো। তার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, ওমা কানা সালাতু ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়া, তাদেরও একটা সালাত ছিল, সেখানে হাততালি আর বাজে শীষ বাজানো ছিল তাদের সালাত। তারা সালাতে পড়তো, তাদের টাকাও দিত, তারা কাবা ঘরের সেবাও করতো। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন কেন? এবং তাদের বিরুদ্ধে কথা বলেন একমাত্র ইবাদত আল্লাহর জন্য হওয়া দরকার, এটার জন্য। যেই অংশটুকু, তাহলে বোঝা গেল যে ঈমানের একটা অংশ তাদের আছে, কিন্তু আরেকটা অংশ তাদের নাই। ঈমান পরিপূর্ণ না হলে, ঈমান যেমন সালাত পরিপূর্ণ না হলে সালাত হয় না, সালাতের প্রতিটি অংশ। অজু যেমন আপনি একটা পা ধুলেন, অজু হয় নাই, আপনি একটা মুখ ধুলেন, অজু হয় নাই, চারটা জিনিস মিললে অজু হবে। তেমনিভাবে
তাওহীদেরও 4টি অংশ মিলাইলে আপনার এটা তাওহীদ হবে না, 3টি অংশ মিলালে তাওহীদ হবে না। এটা হচ্ছে ইমামরা পরীক্ষা করে দেখেছেন বাস্তব অবস্থায়। এটাতে মনে হয় দোষের কিছু নাই। কেন দোষের কিছু নাই? এটা হচ্ছে এই তাকসিম করা হয় বুঝার জন্য। যারা বুঝতো সহজে বুঝে নিত তাদের জন্য তাকসিমের দরকার ছিল না। আপনি দেখেন অসুলে ফেকা আছে, এগুলি আমাদের পরবর্তী নামরা কেন দিয়েছে? এই জন্য যে এরা আগেকার লোকরা বললেই বুঝে ফেলতো এই আয়াতের অর্থ কি, এই হাদিসের অর্থ কি, এরা ব্যাখ্যা কি বুঝে ফেলতো। বুঝে না যেহেতু তখন এটাকে বাধ্য হয়ে একটা শাস্ত্র আকারে সাজিয়ে আপনাকে বুঝানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এগুলি কোনোটাই শরিয়া বিরোধী নয়, এই ভাগটা কোনো দোষের কিছু নয়। তেমনিভাবে এখানেও তাওহীদের এই প্রকরণ বলতে আমরা একটা আলাদা তাওহীদ হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে এরকম না। তিনটা মিলেই একটা। তিনটা যদি কোনো অংশ যদি কোনো হয়ে যায়, যেমন আরো একটা অংশ ছিল একটা অংশ ছিল না, সেটা তাওহীদ হবে না। তেমনিভাবে কেউ যদি আল্লাহর নাম গুণকে অস্বীকার করে তাওহীদ হবে না। কেউ যদি কোনো আল্লাহর একমাত্র আল্লাহ ইবাদত না করে অস্বীকার, সেটা তার তাওহীদ হবে না। কেউ যদি আল্লাহকে রব হিসাবে মেনে নেয় আর কিছু মানার, তাওহীদ হবে না। শুধু রব মানার ক্ষেত্রে আল্লাহকে রব হিসাবে মানি, তিনি একজন আছেন মানি, অথবা তিনি আমাকে শরীয়ত দিয়েছেন দিন আছেন মানি, অথবা বছরে একবার তার কাছে ধর্ণা দিয়ে যায়, এটি কোনোটাই কিন্তু ঈমানদার হওয়ার লক্ষণ নয়, ঈমানদার হওয়া যায় না। এটা হচ্ছে তাওহীদের প্রকরণের মূল কারণ। আর যুগ যুগ ধরে দ্বিতীয় যে কারণটা, যুগ যুগ ধরে আমরা উল্লেখ করেছেন। আপনি দেখবেন যে ইমাম তাহাবী উল্লেখ করেছেন, ইমাম ইবনে জারীর তাবরী উল্লেখ করেছেন, ইমাম যারা কিতাব লিখেছেন আকীদার উপরে বা তাওহীদের উপরে, সুন্নাহর উপরে, ঈমানের উপরে, প্রত্যেকেই তাওহীদের অংশগুলো উল্লেখ করেছেন। এবং দেখবেন আরও আশ্চর্য বিষয় হচ্ছে, ইমাম ইবনে কাসির বলেন, ইমাম ইবনে জারীর তাবরী বলেন, যারাই তাফসীর লিখেছে তারাও যখন এই আয়াতে তাফসীর আসছে যে ঈমান কিসের আনছে, বলছে তারা রুবুবিয়্যত ঈমান আনছে, উলুহিয়্যতকে অস্বীকার করতো, অথবা তারা রুবুবিয়্যতকে ঈমান আনছে, তারা আসমা সিফাতকে অস্বীকার করতো, তারাই উল্লেখ করেছে। এবং ইবনে মান্দা, ইবনে খুজাইমা, যে বড় বড় আলেমরা যারা লিখেছে প্রত্যেকেই তারা এই জিনিসটা মেনে নিয়েছেন যে এই 3টি অংশ রয়েছে তাওহীদের, 3টি অংশ কোনো একটা অংশ যদি বাদ পড়ে যায় তাহলে চিরস্থায়ী সে কাফের হয়ে যাবে এবং সে জাহান্নামে যাবে এবং কোনোদিন সে জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই জন্য এই তাওহীদের অংশটুকু শিখা দরকার। তাওহীদ 3টা মিলে তাওহীদ, একটা অংশ পাওয়া গেলে তাওহীদ নয়। যেমন ওযুর একটা অংশ বলে তাওহীদ হয়ে যায় না, সালাতের একটা অংশ পেলে সালাত হয়ে যায় না, এবং দুনিয়ার জীবনে আপনিও জানেন বিল্ডিংয়ের একটা অংশ পেলে বিল্ডিং হয়ে যায় না। তেমনিভাবে এটাও 3টা মিলে একটা। সুতরাং এটাকে আপনি যদি বলেন যে এটা কোত্থেকে আসলো, এটা হচ্ছে আমি বুঝাতে পারিনি আপনাকে, এটা হচ্ছে বড় আমার অযোগ্যতা, আর আপনি বুঝতে পারেননি, এটা আপনার কি বলবো, আপনি বুঝে নেবেন, এটাই হলো মূল কথা। আশা করি আপনি বুঝতে পারছেন যে আমাদের কোন পথে এগোতে হবে। বুঝতে হবে যে এটা কোনো প্রকরণ নয় যে আমরা একটা পাইছি আরেকটা পাইনি, এরকম না। এটা 3টে মিলে একটা, কোনো একটা অংশ হলে আরেকটা অংশের সাথে জুড়ে দিতে হবে, নাহলে এটা ঈমানদার হতে পারে না কোনোদিন। আশা করি বুঝছেন।